আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি আজকে যে বিষয়ের পরে কথা বলতে চাই সেটা হলো আজকের বিষয় হলো আজকে পহেলা মহরম, আরবি নববর্ষ। আমরা কিন্তু ইংরেজি নববর্ষই নিয়ে পাগল হই, তারপরে বাংলা নববর্ষ নিয়ে পাগল হই, কিন্তু আরবি নববর্ষ আমরা মুসলমান, অথচ আরবি নববর্ষ কোন দিন আসে বা কোন দিন যায় এটা আমরা জানি না। আজকে ঠিক আরবি নববর্ষই আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। এই আরবি মাস পহেলা মহরম খুবই গুরুত্বপূর্ণ মাস এটা। এই মাসে বহুত ফজিলতপূর্ণ মাস। এই মাসে দোয়া কবুল হয় আল্লাহ দরবারে। এই মাসে যে দোয়া করা যায় সেটা আল্লাহ দরবারে কবুল হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মাসের মর্যাদা পেয়েছে। এক সময় এমন একটা যুগ ছিল আয়ামে জাহিয়ালাতের যুগে, সেখানে যুবতীরা কোনো তাদের গ্যারান্টি ছিল না যে ভালোভাবে তারা বাড়িতে ফিরে যেতে পারবে। কোনো যুবতী নারী যাওয়ার কায়দা ছিল না। সেই সময় মা সন্তানের কাছ থেকে রেহাই পেত না, সন্তান মাকে ধর্ষণ করত। এরম অবস্থা, সেই পরিবেশটা ছিল তখন জাহেলাতের যুগ, তখন ছিল মূর্খের যুগ। সেই যুগে আপন বাবা এই অবমাননা সহ্য করতে না পেরে তখন কিন্তু নিজের মেয়েকে গলা টিপে হত্যা করে মেরে ফেলেছে। এই অবস্থা ছিল জাহেলাতের যুগে। সেই জাহেলাতের যুগ থেকে যখন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়ায় আসলেন, আসার পরে সেই সময় নারীরা মর্যাদা পেল, নারীরা সম্মান ফিরে পেল। যুবতীরা তারা ইচ্ছা মতন ঘোরাফেরা করেছে, কোনো পরপুরুষ তাদের দিকে সাহস পায়নি, চোখ তুলে তাকানোর সাহস হয়নি, তারা তাকায়নি। আর সেই সময় পরিবেশ খুবই খারাপ ছিল। কিন্তু যতই খারাপ থাক, আর ওই মাসের 4টা মাসের ওরা মর্যাদা দিত। 1 নম্বর হলো রজব, 2 নম্বর হলো জিলকদ, 3 নম্বর জিলহজ, 4 নম্বর হলো আরবি পহেলা নববর্ষ মাহে মহরম এর পহেলা মহরম তারিখ। এটাকে সেই জামানায় তারা জাহেলাতের যুগ হলো, তারা মর্যাদা দিত। এই 4টা মাসে ওরা গুনাহ থেকে বিরত থাকতো, বলতো এই 4টা মাসে কেউ কিছু করবে না, এই 4টা মাসে কোনো কিছু করলে তাদেরকে শাস্তি দেওয়া হতো। অন্ততপক্ষে এই 4টা মাস তারা ভয় করত। জাহেলাত হলেও 4টা মাসকে তারা সম্মান দিত। তো ঠিক সেই মাসের ভিতরে আজকে আমরা পহেলা মহরম মাস আমরা পেয়েছি। এই মাসেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আসলে আমরা যদি বাংলা নববর্ষ পেতাম, পান্তা ভাত, ইলিশ মাছ, কত কিছু আরও রং মাখামাখি এটা করতাম, কিন্তু ইংরাজি মাসেও এরকম আমরা হ্যাপি বার্থডে পালন করার জন্য অনেক কিছু করতাম। কিন্তু আরবি ঈদে আমরা বছর কবে যায় আর কবে আসে এটা আমরা জানি না। ঠিক এই পহেলা মহরমে আপনাদের সাথে কথা বলছি। এই পহেলা বছরকে স্বাগতম জানানোর জন্য সবাইকেই আপনাদেরকে বলছি, আপনারা এই মাসের মর্যাদা দিবেন। আরবি মাস, এই 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 মাসে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবে। সুতরাং আজকে যে ভিডিওটা আপনাদের সামনে করলাম, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দেখে আমি আপনাদেরকে আরবি পহেলা নববর্ষর কথা বলেছি। এটা আপনারা যারা দেখেছেন এবং দেখছেন বা আপনারা অবশ্যই দেখবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক, একটি কমেন্ট এবং অপরকে শেয়ার করে আপনি তারও দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।